আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলাম টকর প্রিয় দর্শক হল, সর্বপ্রথম সারাই আমার সালাম গ্রহণ করবা। আর বর্তমান পরিস্থিতি আর যুগ অনুযায়ী মানুষের চিন্তাধারা বদলের, মানুষের আচরণ বদলের, ব্যবহার সময়ে সময়ে দেখা যায় যে আমরা কিছু ইউটিউবার হলে ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছুওয়ালা ফিতনার সৃষ্টি করেন, একে অন্যরে বিভিন্ন ধরনের আপনার তুহমত লাগাইতরা, একে অন্যর উপরে ইলজাম লাগাইতরা। আর এই একে অন্যর উপরে ইলজাম লাগানিত, তুহমত লাগানিত কিছু আমরা উলামায়ে কেরাম হলো দেখা যায় শরীক আছেন। এটা বড় আফসোসের কথা, এটা বড় দুর্ভাগ্যর কথা। আর যদি তারারে জিকানি যায়, তারা হইন যে তারা এইগুলা করিয়া সমাজরে সংশোধন করে, বা তারা মানুষরে ঠিক করার চেষ্টা করে, সহি রাস্তাত আনার চেষ্টা করে। প্রিয় দর্শক হল, ইনু লক্ষ্য রাখার দরকার যে মানুষরে ঠিক করতে গিয়া, মানুষরে সহি রাস্তা দেখাইতে গিয়া ফিতনার সৃষ্টি করাটা বিলকুল উচিত নাই। এই যে বর্তমান দেখা যায় আমার লগে মৌলানা কলিমুদ্দিন সাহেব আছেন, বর্তমান প্রায় দেখা যায় যে আমরা 2-4 জন বেশ নাই, এই মতো 2-4 জন আলিম হল আছেন যারা আপনার ফেসবুকের মধ্যে হাফিজ। আচ্ছা, যাই হোক, হাফিজ আলিম, কিন্তু আম মানুষের নজরও তো সারা আলিম। যে সময় টুপি লাগাই দিবা, পাঞ্জাবি পিন্ধি লইবা, দাড়ি রাখি লইবা, তখন আম মানুষের নজরও আলিম। এখন ওই হিসাবে আমি কইয়ার যে এই যে আপনার একজনে আরেকজনের খালি তুহমত লাগানি, একজনে আরেকজনের বিরুদ্ধে মাথা, একজনে আরেকজনের রোস্ট করা, জিনিসটা দেখে একদম ভাল লাগে না। আর ভিতরে ভিতরে আমরা খুব বেশি এটা বিরক্ত দেয়। আপনি কি তা হইতেছেন? ওই এক সপ্তাহে ওই জিনিসটা বেশি দেখা যায় ফেসবুকের মধ্যে তুলপাড় লাগি রয়েছে। একটা দেশ লইয়া নাম হইয়ার না আপনার সাদা বুধবাইবা, আমরা উজাই এলাকার এক ভাইয়ে আরো একজন রে বহুত বড় তুহমত এটা লাগাই দেয়া, হাসা মিশা জানিয়ার না। কিন্তু পয়লা আমি রোস্ট এখন মারতে সময় ওটা বুঝতে লাগে যে আমি যে রোস্টটা মারিয়া অমুকের উপরে, এই রোস্টটা মারিয়া হাসা কতখান মিশা কতখান, আর এগুলো যদি মারি যদি ফায়দা কতখান হইব, আর যেগুলো আমি দেখাইতাম চাইয়ার এগুলো যদি সমাজের সামনে যদি তুলিয়া রাখি, যদি সমাজের ফায়দা খিতে হইব। দেখা যায় যদি সমাজের কোনো ফায়দা ওর নাই গিয়ে এইগু ভিডিও বানাইবার দরকার কিটা। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। প্রথম শব্দটা হিকমত আইছে, যে মানুষরে আল্লাহর দিনের দিকে দাওয়াত করো, বালা হামর দিকে দাওয়াত করো, বালা রাস্তা দেখাইয়া দেও হিকমতর সহিতে। এখন বালা রাস্তা দেখানিত গিয়া যদি তোমার উপরে আবার গুরিয়া বড় বড় তুহমত লাগায়, তোমার উপরে বড় বড় ইলজাম লাগায় আর ফিতনার সৃষ্টি করে, এই তুহমত আর ইলজাম লাগানিয়ে এই ফিতনায় কিতা করবো যে বিশেষ এক শ্রেণীর মানুষের প্রতি মানুষের যে আকিদা, মানুষের যে সম্মান, এটা নাই হইব, মোহব্বত নাই হইব। আজকের যুগ পর্যন্ত আম মানুষে আলিমর প্রতি সম্মানের নজরে সার আম এই ধরনের হরকত যে কিছু এক দুইজন মানুষের যে হররা, এই ধরনের হরকতটা এই 1-2 জন মানুষের লাগিয়া কিতাবর পুরা এক শ্রেণীর মানুষ বদনামি বনের। গতিকে এই জিনিসগুলা খেয়াল রাখার দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কইতরা ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, যে ফিতনাটা মার্ডার করার থেকে আরো জঘন্য অপরাধ। আরো জঘন্য সময় যদি একটা বালা খাম করতে গিয়েও দেখা যায় ফিতনার সৃষ্টি হইব, তাহলে এই বালা খামটাও এটা করার তরিকা বদলিতা, অন্য তরিকায় করতা, ওলা হেকমতরে এখতিয়ার করতা, যাতে ফিতনার সৃষ্টি হয় না। এটা কোন ধরনের দিনের দাওয়াত হইল? ফেসবুক হইয়া তুমি একজনের উপরে রোস্ট করে দিলাই, আরেকজনের উপরে কিছু তুহমত লাগাই দিলাই, আরেকজনের বদনামি বানাই দিলাই, ওটারে দিনের দাওয়াত হওয়া হয়নি। এটা যত মুগ্ধি হোক, এটা আমরা সব বুঝি, এটা শুধু ফেসবুকে পপুলার হওয়ার আপনার লোক, ফেসবুকে পপুলার হওয়ার লক্ষ্য, ভাইরাল হওয়ার লক্ষ্য, আর ভিউজ কামানির লক্ষ্য। এটা বেলেগ কোনো মকসুদ নাই। ফেসবুকের মধ্যে যে 2 জনে দিনের দাওয়াত দিতরা, আর দিনের বালা খাম কররা, আর আমর বিল মারুফ কররা, অর্থাৎ বালা খামর আদেশ কররা, আর খারাপ খাম থাকি মানুষের নিষেধ করতা, এটা একদম গুদা, এটা একদম বকওয়াস। শুধু নিজে পপুলার হওয়া, ভাইরাল হওয়া আর ভিউজ কামানি, এই ধরনের দিনের খাম এটা কোনো ধরনের এটা মানিয়া লওয়া যাইতো না। আর দিনের খাম ইলা ওইতেও পারে না। আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত যুগে যুগে কিছু তরিকা বদলিছে। আমরা আকাবিরিনে কেরাম হলে যুগর তাকাজা অনুযায়ী, যুগের চাহিদা অনুযায়ী দিনের দাওয়াতর বা দিনের মেহনতর তরিকারে বদলিছ, কিন্তু ইলা তরিকার এখতিয়ার করছই না যে তরিকার থেকে ফিতনার সৃষ্টি হয়, যে তরিকার থেকে এক শ্রেণীর মানুষ বদনামি হয়, যে তরিকার দ্বারা আপনার বালাই কম বুড়াই বেশি ফাইলে। এই ধরনের তরিকা কোনো সময়ও দিনের কাম হইতে পারে না, দিনের দাওয়াত হইতে পারে না। এর লাগে সারা লক্ষ্য রাখবো, আমরা কেউরে টার্গেট করিয়ার না, আমরা কোনো মানুষের নাম লইয়ার না, কোনো পেজের নাম লইয়ার না। সারা বাইন তোর গেছে একটা আহ্বান রাখতাম সেইয়ার, অনুরোধ করতাম সেইয়ার, যে দিনের দাওয়াত দেখবা সোশ্যাল মিডিয়া একটা প্লেটফর্ম আজকুর যুগ, বেশক একটা বড় প্লেটফর্ম। সোশ্যাল মিডিয়ারেও আপনি দিনের খামে ব্যবহার করুক, ইস্তেমাল করুক, কিন্তু এটা ব্যবহার করতে গিয়া এটা লক্ষ্য রাখা লাগবো যাতে ফিতনার সৃষ্টি হয় না, আর মানুষের মধ্যে এটার কোনো বিরূপ প্রভাব পড়ে না, খারাপ প্রভাব পড়ে না।
তুমি খেয়ার বাপরে বাপ তুলিয়া গালিয়াইও না, তুমি আরো জন রে তার বাপ তুলিয়া গালিও না, গালিয়াইলে কি হবে হেও তোমার বাপরে গালিয়াইব। আমি যদি রুশ মারি, যদি আরো জন রে হেও আমারে গালিয়াইব, রুশ মারবো। আমি যদি মারি না, যদি হেও আমারে মারলো না। আল্লাহ তাআলা খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।